এক নাম্বার আল্লাহর রহমত দরকার। যদি আমি আপনি মনে করি যে আমার অধিক পরিমাণ ইবাদত আছে, আমি হাজার হাজার রাকাত নামাজ পড়েছি, আমি জীবনে কখনো নামাজ কাজা করি নাই, দান সদকা করেছি, হজ করেছি, এরকম যত ইবাদত আছে আমি আপনি যদি মনে করি যে ইবাদত করে আমি আল্লাহ তাআলার কাছে জান্নাত চায়া নেব, তা দুনিয়ার বুকে কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে রহমত করেন, মাফ করে দেন, তবেই তো আমি আপনি নাজাত পেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা রহমত আমি আপনি যদি পেতে চাই, রহমতকারী বান্দা হতে চাই, এই যে 10টা দিন আমি আমার আপনার মাঝে আসছে, আমি আপনি বেঁচে আছি, রহমতের কাজগুলো যা কিছু করা দরকার যাতে করে আমি আপনি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে পারি, ওইভাবে আমাদেরকে ইবাদত এবং রোজা রাখা দরকার। এরপরে দ্বিতীয় দশক মাগফিরাত। মাগফিরাত মানে হচ্ছে ক্ষমা। মাগফিরাত মানে কি? ক্ষমা। আল্লাহ তাআলা যদি তিনি আমাকে আপনাকে ক্ষমা করেন, এক নম্বরে রহমত তিনি দিলেন, আমি আপনি রহমত প্রাপ্ত বান্দা হয়ে গেলাম আল্লাহর। 2 নম্বরে তিনি আমাকে ক্ষমা করে দিলেন। কি করলেন? ক্ষমা করে দিলেন। এখন ক্ষমা করার পরে নাজাত, যেই 10টা দিন একেবারে শেষের দিকে, যে আল্লাহ তাআলা তিনি আমার আপনার জীবনে অগাধ পরিমাণ ভুল আছে, আমি আপনি জীবনে অনেক পাপাচার করেছি, গুনার কাজ করেছি, এইবার আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে সমস্ত গুনাহ তিনি মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নাজাত দেন, তবেই তো আমি আপনি জান্নাত পেতে পারি, তাই নাই? এই জন্য আল্লাহ তাআলা গোটা মাসটাকে তিনি রেখেছেন রহমত, মাগফিরাত এবং নাজাত। যদি আমি আপনি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে ঈমান এবং ইহতিসাবের সাথে এই রোজা পালন করতে পারি, যে রোজার মধ্যে কোনো মিথ্যা থাকবে না, পরনিন্দা, গীবত, কবিরা গুনাহ কোনো কিছু থাকবে না, আল্লাহ তাআলা তিনি আমার আপনার রোজাটাকে কবুল করবেন। আর যদি আমি আপনি রোজা রাখি শুধুমাত্র সেহরি করি আর ইফতার, এর মধ্যে সীমাবদ্ধ, আমি আপনি সুদ ঘুষ ছাড়তে পারি না, গীবত আমি আপনি ছাড়তে পারি না, কবিরা গুনাহ আমি আপনার জীবনে ছাড়তে পারি না, মিথ্যা কথা, মিথ্যা কাজকর্ম, ওজনে কম দেওয়া, যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এগুলো কবিরা গুনাহ যদি আমি আপনি ছাড়তে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ওই উম্মতের রোজা, ওই উপোস থাকার মাঝে কোনো কল্যাণ নাই। আল্লাহ তাআলা দরবারে রোজা রাখার কোনো কল্যাণ হবে না। রহমত, মাগফিরাত, নাজাত তো অনেক পরের বিষয়। এজন্য আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে মাফ করবেন। এজন্য একটি মাস, 12টা মাসের মধ্যে একটা মাস তিনি দিয়েছেন যে আমার আপনার জীবনে এই 11টা মাসে অনেক পরিমাণ ভুল হবে, আমি আপনি গুনাহ করব, এ মাসেও গুনাহ হবে, কিন্তু আমার আপনার কবিরা গুনাহ এটাকে আপনাকে একেবারে ছেড়ে দেওয়া লাগবে সর্ব অবস্থায়। যদি আমি আপনি ছেড়ে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরাতের, নাজাতের আমি আপনি আশা করতে পারি। যদি আমি আপনি না ছেড়ে দাঁড়ি, গুনার কাজ যদি আমি আপনি করেই থাকি, ওই ব্যক্তিটা মনে হয় নাজাতের আশা করতে পারে। এজন্য নাজাতের আশা করতে হলে আমাকে আপনাকে সমস্ত কবিরা গুনাহ, বিশেষ করে আমাকে আপনাকে ছেড়ে দেওয়া লাগবে। যে রোজা রাখা অবস্থায় আমি আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কবিরা গুনাহ করতে পারি না। এজন্য আমাদের উচিত সঠিকভাবে, সুন্দরভাবে, ঈমান এবং ইহতিসাবের সাথে আমাকে আপনাকে রোজা পালন করা। রোজা আল্লাহ তাআলা দিয়েছেন, এই রোজা শব্দের অর্থ আরবি শব্দ সওম। এই সাওম মানে হচ্ছে রোজা, যেটা ফার্সি শব্দ, আর এর অর্থ হচ্ছে বিরত থাকা। রোজা শব্দ অর্থ কি? বিরত থাকা। যখন আমি আপনি দুনিয়ার পাপাচার থেকে আমি আপনি বিরত থাকব, সুবহে সাদিক থেকে আমি আপনি যখনই সেহরি করেছি, ইফতারের আগ পর্যন্ত আমি আপনি দুনিয়ার সকল পাপাচার থেকে আমি আপনি মুক্ত থাকলাম, হতে পারে আল্লাহ তাআলার দরবারে আমার আপনার রোজাটা কবুল হবে।
কিন্তু যদি আমি আপনি খারাপ পাপাচার ছাড়তে না পারি, রোজার যেটা শাব্দিক অর্থ বিরত থাকা পাপাচার থেকে, আমি আপনি বিরত থাকতে পারিনি, মানে আমার আপনার রোজা হয় নাই। স্বাভাবিক কথা যেটা, আমি আপনি থাকতে পেরেছি, খারাপ কাজ থেকে বিরত থাকতে পেরেছি, রোজা শব্দটা শাব্দিক অর্থ বিরত থাকা, আমার আপনার রোজা হবে। আমি আপনি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারিনি, সাধারণভাবে আমার আপনার রোজা হবে না। এজন্য আসুন, রোজা থাকা শুধুমাত্র নয়, উপোস অর্থ নয়, আমি আপনি রোজা রাখি এমনইভাবে যে আমার আপনার জীবনে যেন কোনো পাপ কারিম আমার আপনাকে স্পর্শ না করে। আল্লাহ রাব্বুল আমিন এই রোজাটা তিনি আমাকে আপনাকে বিশেষ করে তিনি উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, যে আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা চান না তিনি জাহান্নামে দিতে। আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত করে তিনি তৈরি করেছেন। এই যে আল্লাহ তাআলা তিনি সুযোগ করে দিয়েছেন, যেখানে অনেক নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আবেদন করে রসুলের উম্মতের জন্য তারা অনুমতি জ্ঞাপন করেছে। আর আমি আপনি এমনি এমনি পেয়ে গেছি। তো আসলে আমার আপনার যে জিনিসটা এমনি পাওয়া যায়, ওই জিনিসটার কদর সাধারণত কম থাকে। কথা বলেন, আমি আপনি বুঝতে পারছি না। এজন্য আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে হায়াত দিয়েছেন কম, আমার আপনার ইবাদতের বারত্বতা দিয়েছেন বেশি। যেখানে অন্যান্য নবীর উম্মতগুলো 1000 বছর বেঁচেছে, এই 1000 বছর ইবাদত করার পরে যতটুকু না আল্লাহ তাআলার কাছে মর্যাদা প্রাপ্ত হবে, 1000 বার আল্লাহর নাম নিলে যতটুকু না পর্যন্ত সওয়াব তা লাভ করতে পারে, উম্মতে মুহাম্মাদী একবার নিলে এর চাইতে বেশি সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সুযোগ তিনি করে দিয়েছেন। আমি আপনি 60 বছর বাঁচবো ঠিক আছে, কিন্তু অন্যান্য নবীর উম্মত 1000 বছর বেঁচে ইবাদত করে যত সওয়াব পেয়েছে, আমার আপনার 60 বছর এর চাইতে আর বেশি হবে। আল্লাহ তাআলা যদি বলেন একটা আমরা আপনার সওয়াবকে তিনি 700 পর্যন্ত গুণ বাড়ায় দেন, দুনিয়ার কেউ বারণ করতে পারে যে আপনি তাকে 700 গুণ বাড়ায় দিন না? আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন কম, কিন্তু আমার আপনার ইবাদতের বারত্বতা দিয়েছেন আল্লাহ তাআলা বেশি, সওয়াবের গুণ, নেকির পরিধি আল্লাহ তাআলা তিনি বাড়িয়ে দিয়েছেন। সেজন্য এই যে সুযোগ আল্লাহ তাআলা তিনি আমাকে করে দিলেন, দুনিয়ার বুকে অনেক মানুষ দেখা যাবে যে এর সুযোগ পাওয়ার পরে এই সুযোগ থেকে হাতছাড়া হবে, হাতছাড়া করবে মানুষ। রাস্তায় চলাফেরা করতে, সমাজের মধ্যে চলতে দেখা যাবে অনেক মানুষ রোজা রাখবে না, হেলায় ফেলায় এই রোজাটাকে ছেড়ে দিবে, যেটা কবিরা গুনাহ। যে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি এই রমজানের রোজা একটাও যদি না রাখে, ইচ্ছাকৃতভাবে রাখে নাই, তাহলে কঠিনতম মাসলা এ ব্যাপারে বলা হয়েছে যে আপনি একটা ইচ্ছাকৃতভাবে আপনি ছেড়ে দিয়ে আপনাকে 60টা রোজা আপনাকে রাখা লাগবে। এটা তো আমার আপনার পক্ষে 60টা একাধারে রোজা রাখা অসম্ভব হয়ে যায়। এজন্য ফিদিয়া দেওয়ার কথা বলা হয়েছে, যে আমি আপনাকে ফিদিয়া 60 জন মিসকিনকে আমি আপনি খাওয়ানোর কথা বলা হয়েছে। যে মানুষগুলোর পকেট থেকে 1000 টাকা বের করা কত কষ্ট, সে 60 জন মিসকিনে খাওয়াবে এরকম মানুষ খুবই আছে। তারপরে তার একা ব্যক্তিগতভাবে। সেজন্য আমাকে আপনাকে এই মাস, এই রমজান মাসের প্রতিটা দিনকে আমাকে আপনাকে গুরুত্ব দিয়ে রোজা রাখা লাগবে। যদি আমি আপনি রাখতে পারি, আমি আপনি কাফেরের পর্যায়ে চলে যাব। যে আমি ইচ্ছাকৃতভাবে, আগেই বলেছি কবিরা গুনাহ করলে ওই ব্যক্তিটা কিন্তু স্বাভাবিক মুসলমানের কাতারে আর থাকে না, কাফের হয়ে যায় ইচ্ছাকৃতভাবে। আর যদি ওই মানুষটা মনে করেন যে অবজ্ঞা করে ছেড়ে দেয়, একটা কাজ হইল নাকি, তাহলে ওর গুনার পরিমাণ কিন্তু আরও পরিমাণ বেশি। সেজন্য আসুন আমরা রমজান মাসকে বেশি পরিমাণ গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করি, যেটা আল্লাহ রাব্বুল আমিন তিনি গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা 6টি মাস তিনি রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দিলেন,
যে আপনি এবং আপনার উম্মতেরা বছরে 6টি মাস রোজা রাখবে। কয়টি মাস? 6টি মাস আমি আপনি রোজা রাখতে পারতাম না? পারতাম না। বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, মুসা আলাইহিস সালাম তাকে দিক নির্দেশনা উপদেশ দিয়েছেন, আপনার উম্মতেরা পারবে না। আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমার উপর দিনে মাসে নয় বছরে একটা রোজা ছিল ফরজ, তারপরে আমার উম্মতেরা একটা রোজাই রাখতে পারে না একদিন। আপনার উম্মতেরা পারবে না, সুতরাং আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে কমায় নিয়েছেন। এভাবে তিনি যেতে যেতে 6 বারে গিয়ে তিনি আমার আপনার জন্য একটি মাস তিনি রোজা রেখে দিয়েছেন। তিনি নিয়ে এসেছেন আমার আপনার জন্য, যাতে আমার আপনার কষ্ট না হয়। এই যে দুনিয়ার বুকে আমি 11টা মাস যত ইচ্ছা আমি আপনি খেতে পারি, বারণ আছে কোনো? বারণ নাই, কারণ একটি মাস একটু নির্ধারিত করা হয়েছে। এই যে 11টা মাস আমি আপনি পেট পুরে অতি ভোজন করার পরে শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধের বাসা বাঁধবে, জাম তৈরি হবে, আল্লাহ তাআলা একটি মাসে তিনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন এবং আমার আপনার শরীরের মধ্যে যে জামগুলো আছে এগুলো আল্লাহ তাআলা তিনি একটি মাসের রোজা রাখার কারণে তিনি দূর করে দিবেন। রোজার যে উপকারিতা শুধুমাত্র ইসলাম যে বলেছে না, আন ইসলামিক যারা আছে, ইহুদি খ্রিস্টানরা যারা আছে, এক খ্রিস্টান ব্যক্তি রোজার গবেষণা করতে গিয়ে মুসলমানই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। যে একটি মাস রোজা রাখার পরে কি হয়, শরীরের মধ্যে যে ক্ষতিকর যে বিষয়গুলো রয়েছে এগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। তিনি একটা বই লিখেছেন, পাশাপাশি এই রোজারকে বিশ্লেষণ করে গিয়ে তিনি মুসলমান হয়েছে, একদম খ্রিস্টান। সেজন্য আমার আপনার জীবনে রোজা অত্যন্ত পরিমাণ গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন গুরুত্ব দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা দিলাম। আর এই রোজা আমি আল্লাহ তাআলা দিলাম গুরুত্ব হিসেবে কেমন করে, যে দুনিয়ার বুকে কোনো কিছু লিখে দিলে যেমনিভাবে গুরুত্ব বহন করে, আমি আল্লাহ একটি মাস তোমার রোজা তোমাদের জন্য ফরজ করে দিলাম, এটা লিখে দিলাম। কি দিলাম? লিখে দিলাম। কুতিবা শব্দে রব্বুল আলামিন তিনি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র যে তোমাদেরকে দিয়েছে এই রোজা তা না, তোমার ইতিপূর্বে যে সকল নবী এবং রাসূল তাদের কওম ছিল, জাতি ছিল, তাদের উপরও রোজা ফরজ ছিল। সুতরাং এই রোজাটা শুধুমাত্র আমার আপনারও দিয়ে মনে করতেছি যে আল্লাহ তাআলা কষ্ট একটা বোঝা চাপায়া দিয়েছে, বিষয়টা কিন্তু ওরকম না। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন যে ইতিপূর্বেও আমি আল্লাহ তাআলা রোজা আমার উম্মতকে অন্যান্য জাতিকে দিয়েছিলাম। কি জন্য দিয়েছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন করে তোমরা যাতে করে পরহেজগারিতা লাভ করতে পারো, আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারো। সুবহানাল্লাহ বলি। সাধারণত দুনিয়ার বুকে যে মানুষটার মধ্যে আল্লাহকুম তাত্তাকুন নাই, আল্লাহ তাআলাকে ভয় করে চলে না, দুনিয়ার বুকে রোজা রাখার পরেও যা ইচ্ছা তাই করে চলে, আসলে আল্লাহ তাআলার বান্দার মধ্যে সে পড়ে না। যদি ওই মানুষটার জীবনে আল্লাহ তাআলার প্রতি ভয় যদি না আসবে, তাহলে স্বাভাবিক বা অন্য সময়ে যেভাবে চলেছে রোজা রাখা অবস্থা ওইভাবে তো চলার কথা না। কথা বলেন, চলে থাকার কথা না। যে আমি রোজা, যেখানে অতিরিক্ত কথা বলার ব্যাপারে বলা হয়েছে, কেউ যদি তোমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বিবাদ করতে আসে, কথা বলার বেশি জন্য চেষ্টা করে, তুমি বলে দাও আনা সাইম, আমি রোজাদার, সুতরাং ওই অনর্থক কথা বলা আমার সাজে না। কি না? সাজে না। আমি রোজাদার, অনর্থক কথা বলা আমার জন্য সাজে না। সেই কারণে যেখানে রোজাদারকে অনর্থক কথা বলার ব্যাপারে বারণ করা হয়েছে, সেইখানে আমি আপনি অশ্লীল কথা বলা, মিথ্যা গীবত এগুলো তো আমার আপনার আসবেই না। যে রোজা অবস্থা আমার আপনার এই কাজগুলো করা যাবে না। এরপরে এই যে রোজা আল্লাহ তাআলা তিনি দিয়েছেন আমার আপনার জন্য গুনাহ মাফের মাফ হিসেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেম্বারে দাঁড়িয়ে এরকম তিনি খুতবা দিচ্ছেন,
হযরত জিবরাইল আলাইহিস সালাম 3টি কথা নিয়ে তিনি আসলেন ওই মেম্বার থাকা অবস্থায়। এর মধ্যে একটা কথা ছিল এই, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে রমজান মাস আপনার উম্মতকে আমি দিয়েছি, আপনার যেই উম্মত এই একটা মাস সোজা পেল কিন্তু ইবাদত বন্দেগী করে জীবনে জান্নাত লাভ করতে পারলো না, ওই ব্যক্তির মধ্যে হতভাগা আপনার উম্মত আর কেউ নাই। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে দাঁড়িয়ে কিন্তু বলেছিলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। কি বলেছিলেন? আমিন, আল্লাহ কবুল করো। 3টা কথা তিনি নিয়ে এসেছিলেন। একজন রসুল যেখানে বলেছেন আমিন কবুল করো, আল্লাহ তাআলা তিনি যার ব্যাপারে তিনি সাক্ষ্য নিয়েছেন, রসুল তিনি সাক্ষ্য দিয়েছেন। সুতরাং আমার আপনার জীবনে যদি আপনি একটা মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে না নিতে পারি, আমার আপনার সারা জীবনের আফসোস হয়ে থাকবে যে আমি পেয়েছি। অথবা যদি আপনি একটা মাসে পাইলাম, পরের মাসে যদি আপনি মারা যাই, এই যে আপনি জীবনের কালিমা আপনি গুনাহ মাফ করে নিতে পারিনি, এটা আমার আপনার জন্য দুর্ভাগ্য না? দুর্ভাগ্য। আল্লাহ তাআলা তিনি এই যে মাসটা তিনি দিয়েছেন, এই মাসটা অতীব পরিমাণ গুরুত্বপূর্ণ। কিসের কারণে? ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যে এই মাসে বান্দা কি রাখবে? রোজা রাখবে। আর আল্লাহ তাআলা এই মাসে তিনি পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা তিনি কোরআন নাজিল করে তিনি আমার আপনার উপর ফালিয়াসুমু, রোজা তিনি ফরজ করে দিয়েছেন। এজন্য জীবনে কত আপনি ইবাদত করি, এই ইবাদতগুলোর মধ্যে রিয়া, লোক দেখানো কিছু একটা কিন্তু পাওয়া যায়। যে কেউ যদি মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস আছে, হঠাৎ করে যদি ছেড়ে দেয়, মনে করবে যে এই ব্যক্তি কয়েকদিনের জন্য নামাজ পড়তে এসেছিল। যদি আমার আপনার দেশে এরকম চলে যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে পাবন্দি খুবই কম, কেউ শুক্রবারে নামাজ পড়তে আসে শুক্র আলী হিসেবে, কেউ শবে বরাতে আসে বরকত আলী, এরকম ঈদের নামাজ পড়তে অনেকে আসে। এরকম নামগুলো বিশ্লেষণ করে দেওয়া হয়েছে এই জন্যই যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে মানুষ খুবই বেখেয়াল। ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, ঈদের নামাজ পড়া কি ওয়াজিব। ওয়াজিব ফরজের চাইতে কিন্তু কম, ওয়াজিবের চাইতে বেশি গুরুত্ব তার নাম হচ্ছে ফরজ। তার নাম কি? ফরজ। ঈদের নামাজ পড়তে যায় অনেকেই, কিন্তু ফজরের নামাজই পড়ে না। আসলে বেখেয়াল, জানে কি জানে না তার বিষয়টা দূরে থাক, মানুষের মধ্যে আসলে ওই ইন্টেন্সিটা কাজ করে না যে আমি যে ঈদের নামাজ পড়তে আসিছি ওয়াজিব, এতগুলো মানুষ আমি আসিছি এরকম, কিন্তু ফজরের নামাজ যে আমার বেশি ফরজ ছিল, আমি তো ওই নামাজই পড়িনি, আগে ওই নামাজ পড়ি নেই, এটা কাজ করে না। ওই যে রীতি সেই চলে আসছে অনেক পূর্বের কাল থেকে, বাপ দাদারা ওরকম করে আসছে, অনেকে ওই রীতি পর্যন্তই চলতে থাকে, জীবনে পরিবর্তন আর আসে না, আনেও না। এজন্য আমার আপনার জীবনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হবে যে ফরজকে বেশি পরিমাণ প্রাধান্য দেওয়া। ফরজকে কি দেওয়া? বেশি পরিমাণ প্রাধান্য দেওয়া। আমার আপনার যখনই ফরজ আসবে, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, ওইটা পরের বিষয়, আগে কি? আগে ফরজ। এজন্য আল্লাহ তাআলা রোজার ব্যাপারে তিনি বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে এসেছে যে সওমের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দেব। কি দিবেন? অন্যান্য ইবাদতের প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন, ঠিক আছে, কিন্তু রোজা যেহেতু আল্লাহ তাআলার বিশেষ একটি ইবাদের মধ্যে রিয়া, লোক দেখানো নাই, এজন্য আল্লাহ তাআলা বিশেষ করে তিনি কি দিবেন যে রমজানের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতি তিনি সেট করেছেন, তার নাম হচ্ছে জান্নাতুল রাইহান। তার নাম কি? জান্নাতুল রাইহান। এজন্য আসুন আমরা সঠিকভাবে রোজা রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ রমজানের মাহাত্ম্য আমাদেরকে অর্জন করার জন্য তৌফিক দেন, সকলে বলি আমিন। ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত মানে শুধুমাত্র 4 রাকাত সুন্নত পড়ে নেই।